স্থায়ী ব্যতিচারের শর্ত বলেছে আলোক উৎস দুটি একবর্ণী এবং একই তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে। একটা আলোক তরঙ্গ দুটি বিস্তার প্রায় সমান হতে হবে। আচ্ছা, প্রায় সমান মানে কাছাকাছি কিন্তু সমান না। ঠিক আছে, সমান হলে চলবে কিন্তু সমান না হলেই বেটার হবে। আচ্ছা, তারপর বলেছে আলোক উৎস দুটি রেখে নিষ্ক্রিয় তরঙ্গগুলি দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকতে হবে। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আলোক উৎস থেকে যে দুটো তরঙ্গ আসে সেই দুটো তরঙ্গের দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকতে হবে। এইবার বলো, এটার উপরেই নির্ভর করে A1 A2 টা ম্যাটার করছে না। দেখো, এই ওমেগা টি যদি আমরা এই ওমেগা টি আর ওমেগা টি প্লাস এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? ই থাকবে না? হ্যাঁ, তাহলে কি বলে একটা নির্দিষ্ট মান পেয়ে যাচ্ছে। দশা পার্থক্যটা নির্দিষ্ট থাকবে, থাকবে নির্দিষ্ট থাকবে। কিন্তু যদি আমরা এই ওমেগা টি আর এই সাইন টু ওমেগা টি যদি বিয়োগ করি কি হবে? শুধু ওমেগা টি আসবে না, সেটা তো ভ্যারি করবে সময়ের সঙ্গে সঙ্গে। ধ্রুবক না, ওমেগা টি তো ধ্রুবক না। ওখানে টি গুণ করা আছে মানে কি সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করবে। আবার দেখো তুমি এটার কথা ভাবো, এটা থেকে এটা বাদ দেবে, তাহলে কি পাবো? বিয়োগফলটা 2e পাবো। কত পাবো? বিয়োগফলটা পাবো কি 2e। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এটা মাথায় রাখবে, কি বলেছে যে আলোক তরঙ্গ দুটির দশা পার্থক্য সবসময় কি হবে? ধ্রুবক হবে। এটা ধ্রুবক না, এখানে এটা কোনো প্যারামিটার নেই, তাহলে এখানে ধ্রুবক হিসাবে ধরবো। তাহলে অবশ্যই ব্যতিচারের জন্য, বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, ব্যতিচারের জন্য ব্যবহৃত ব্যবহৃত আলোক তরঙ্গ দুটির কি হবে? দশা পার্থক্য কি হবে? দশা পার্থক্য সবসময় কি হবে? সবসময় ধ্রুবক থাকবে, যেটা কারোর উপর নির্ভরশীল হবে না, সবসময় ধ্রুবক থাকবে। ঠিক আছে, ওমেগা টি ধ্রুবক না, ওমেগা টি হচ্ছে টির মান যদি পাল্টে যায় ওমেগা টির মানও পাল্টে যায়। তাহলে এমন আমাদের দুটোকে কল্পনা করতে হবে, ঠিক আছে, যাদের বিয়োগফল, যাদের দশার বিয়োগফলটা একটা ধ্রুবক হবে। তাহলে এখানে অবশ্যই 1 এবং 2 বিয়োগ করলে আমরা কি পাবো? ওটা একটা ধ্রুবক। এবং একই রকম ভাবে 3 এবং 4 যদি আমরা করি তাহলে সেখানেও দশা পার্থক্য কি পাবো? তাহলে এটাই হচ্ছে কি স্থায়ী ব্যতিচারের একটা শর্ত। স্থায়ী ব্যতিচারের গুরুত্বপূর্ণ শর্ত। গুরুত্বপূর্ণ শর্ত। হ্যাঁ, বলছি বলো। বিস্তার না, ওই যেটা সংজ্ঞাটা যেটা দেওয়া রয়েছে ওই সংজ্ঞাতে একটু সমস্যা হবে। বিস্তার সমান না হলেও হবে। আমরা একটু আগে অঙ্ক বললাম, সেখানে দেখলাম A1 A2 ধরা হবে। তাহলে সামান্য পার্থক্য থাকলে অথবা সমান হলে চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সংজ্ঞাতে একটু সমস্যা করে দিবে। ওরা সংজ্ঞাটা দিয়ে সমীকরণটা তৈরি করে। ওখানে দুটো যদি হলে এটা কমন নেওয়া যায় সমীকরণটা, তাই না? এ কমন নিয়ে যায় না? হ্যাঁ, ঠিক আছে, দুটো যদি A1 A2 তো ওরা সমীকরণ তৈরি করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, বিস্তার সমান না হলেও হবে, প্রায় সমান অথবা সমান না হলেও চলবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? দশা পার্থক্যটা অবশ্যই ধ্রুবক হতে হবে, এটা একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা পার্থক্য। আর সেটা কিভাবে হচ্ছে? এখানে ওমেগা টি থেকে ওমেগা টি প্লাস ডি থেকে যদি আমরা ওমেগা টি প্লাস ডি থেকে যদি আমরা কি করি ওমেগা টিটা বাদ দিই তাহলে আমরা কি পাবো? ই পাবো। এটা কি? একই রকম ভাবে যদি আমরা এরকম 2 ইন্টু ওমেগা টি প্লাস ই থেকে -2 ওমেগা টি বাদ দিই তাহলে আমরা 2 ই পাবো, যেটাও কি হবে? ধ্রুবক। এই কারণে এরা দুজনই মানে এই দুটো জোড়া কি হবে? ব্যতিচার করতে পারবে। ওকে।